26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি সেই নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বস্তি আসুক বা অস্বস্তি, নতুন নিয়োগে যে ঝুলছে তাদের ভবিষ্যৎ তা এখন স্পষ্ট। কিন্তু প্রাথমিকের 32,000 শিক্ষক, কোন পথে তাদের ভবিষ্যৎ? এবার সেই নিয়ে মামলা শুনবেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন প্রাথমিকের চাকরি বাতিল মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন। ফলে 7ই এপ্রিল শুনানির কথা থাকলেও তা হয়নি। অপেক্ষা ছিল কোন বেঞ্চে মামলাটি যাবে, কবে শুনানি হবে। সোমবার জানা গেল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলা শুনবে। আগামী 25শে এপ্রিল থেকে শুরু হবে শুনানি পর্ব। মূল মামলাটির শুনানি হবে 28শে এপ্রিল। 2014 সালের টেটের পর তৈরি প্যানেলের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয় রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে, কিন্তু সেই নিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে। 2023 সালে মে মাসে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির অভিযোগে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। প্রথমে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির কথা ছিল। তার জন্য 7ই এপ্রিল দিন ধার্য করা হয়, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ান। ফলে জটিলতা তৈরি হয়। মামলা যায় প্রধান বিচারপতির বেঞ্চে। এরপরই প্রশ্ন উঠেছিল, প্রাথমিকে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণের শুনানি কবে হবে, কোন বেঞ্চেই বা হবে। সোমবার তা স্থির করে দিল হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে 25শে এপ্রিল থেকে শুরু শুনানির পর্ব। প্রাথমিকে এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ডের আবেদনের শুনানি দিয়ে তা শুরু হবে বলে জানা গিয়েছে। 28শে এপ্রিল মূল মামলার শুনানি। এপ্রিলের শুরুতেই সুপ্রিম কোর্ট রায় দেয় রাজ্যের প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর, যার জন্য স্কুলগুলিতে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়েছে। সমস্যার সমাধানে আপাতত বাতিল হওয়া শিক্ষকদের স্কুলে গিয়ে কাজ চালানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এরপর আবার 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবার সেই শুনানি হবে আগামী সপ্তাহে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।